ঘুরে দাঁড়াতে হবে, সরকারকে আর সময় দেওয়া যাবে না, বলছেন ফখরুল। জানাবো কোটা আন্দোলন, তারেকের ফোনের পরেই পাল্টে গেল দৃশ্যপট। তাণ্ডব বন্ধ করুন, কোটা সংস্কার করুন, বলছে গণতন্ত্র মঞ্চ। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন, বগুড়ায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ কটকে। এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন, বগুড়ায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘুরে দাঁড়াতে হবে, সরকারকে আর সময় দেওয়া যাবে না, বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা 53 বছরও আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে। 2018 সালে কোটা ব্যবস্থা তো প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন, এখন আবার আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। একটা কথা বলতে চাই, আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন আমলা আর রাষ্ট্রীয় বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা আমলা নির্ভর ফ্যাসিবাদ কায়েম করেছে। গতকাল তাদের সম্পূর্ণ ফ্যাসিবাদী চরিত্র দেখেছি। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএ পৈশাচিক নির্যাতন করত। বর্তমানে আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে। তার অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে। অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম কিনা সে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে। স্বাধীনতার আগে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএ পৈশাচিক নির্যাতন করত। বর্তমানেও ছাত্রলীগ সেটি করছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে। তিনি বলেন, ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের অবস্থা ভয়াবহ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র নেই। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করেছে, দেশকে পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। বিএনপির মহাসচিব বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন সবার উচিত আন্দোলন করা। আমাদের সন্তানদের উপর আক্রমণ হয়েছে, এই সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে। কোটা আন্দোলন, তারেকের ফোনের পরেই পাল্টে গেল দৃশ্যপট। কোটা আন্দোলন নতুন মাত্রা গ্রহণ করেছে। আজ দুপুর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় অচল হয়ে গেছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা সশস্ত্র অবস্থায় ঢাকার রাজপথগুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন স্থানে ছাত্রলীগ তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলেও কার্যত ঢাকার রাজপথগুলো ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আর এই সমস্ত সংঘর্ষের কারণে এক ধরনের অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে জনমনে। তীব্র এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে কর্মস্থলে গিয়ে ফিরতে পারেননি, অনেকে বিভিন্ন জায়গায় আটকা পড়ে গেছেন। তীব্র যানজট এবং নিরাপত্তাহীনতার এক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। আর এই পরিস্থিতি তৈরি হয়েছে একটি টেলিফোন থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে তার চীন সফরের উপর একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন গত রোববার। সেই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে, মুক্তিযোদ্ধার নাতি এবং রাজাকারের নাতি যদি সমান যোগ্যতা সম্পন্ন হয় তাহলে কি প্রাধান্য পাবে? প্রধানমন্ত্রী উত্তরে বলেছিলেন, অবশ্যই রাজাকারের নাতি পুতি নয়, মুক্তিযোদ্ধার নাতি পুতিরাই প্রাধান্য পাবে। আর এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিক্ষোভ শুরু হয় এবং সেখানে স্লোগান দেওয়া হয়, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। রাজাকারদের উত্তরাধিকারদের এই দম্ভক্তি ছিল পরিকল্পিত এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর বক্তব্যে 2 ঘন্টা পরে রাত 8টার দিকে বিভিন্ন স্থানে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সে যুক্ত হন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তখন তারেক জিয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের বলেন যে, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে রাজাকার হিসেবে সমর্থন করেছে। এরকম পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দেন তারেক। তারপরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘবদ্ধ গোষ্ঠী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মিছিল শুরু করে এবং রাজাকারদের পক্ষে স্লোগান দেয়। আর এই স্লোগানের পরপরই সারা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কোটা সংস্কার আন্দোলনকারীদের তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিতে থাকে। একটি টেলিফোনই পাল্টে গেল পুরো দৃশ্যপট। রাতের পর রাত থেকে প্রতিনিয়ত তারেক জিয়া সার্বক্ষণিকভাবে কোটা আন্দোলনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছে। এই কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়ার জন্য তারেক জিয়ার নীল নকশা এখন বাস্তবায়ন চলছে।
চলছে। কোটা আন্দোলনে যারা নেতৃত্বে রয়েছেন তাদের প্রথম অংশটি সাধারণ শিক্ষার্থীদের, কিন্তু দ্বিতীয় অংশে যারা রয়েছেন অর্থাৎ যারা নীতি নির্ধারক হিসেবে আন্দোলনের গতিপথ নিয়ন্ত্রণ করছেন এবং আন্দোলনের কর্মসূচিগুলো চূড়ান্ত করছে, তারা হয় ছাত্রদল নয়তো ছাত্র শিবিরের ক্যাডার, আর তারাই এখন আন্দোলনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজকে ঢাকা শহরে এই আন্দোলনের পুরো নেটওয়ার্ক এসেছে ছাত্র শিবিরের মাধ্যমে এবং ছাত্র শিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আন্দোলনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আর এই আন্দোলনের নেপথ্যে রয়েছে তারেক জিয়া। আজ আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কথা স্বীকার করেন যে তারেক জিয়া টেলিফোনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাণ্ডব বন্ধ করুন, কোটা সংস্কার করুন, বলছে গণতন্ত্র মঞ্চ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, ছাত্রলীগ ও পুলিশের হামলায় 5 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার এবং অবিলম্বে কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনকে দমাতে সরকার ভয়াবহভাবে মরিয়া। পুলিশ সারা দেশে ন্যাক্কারজনকভাবে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। এতে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং চট্টগ্রামে 3 জন এবং ঢাকায় একজন শিক্ষার্থী সহ মোট 5 জনকে হত্যা করা হয়েছে। ভয়াবহ এবং নৃশংস হত্যাকাণ্ডে আমরা সহ পুরো জাতি স্তব্ধ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গত 2 দিন ধরে সারা দেশের সরকার তার পুলিশ এবং হেলমেট বাহিনীর ছাত্রলীগকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্ত্রশস্ত্র যোগে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছিল। এই নৃশংস ফলাফল হলো শিক্ষার্থীদের মৃত্যু এবং এই হত্যাকাণ্ড। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার দানবীয় পদ্ধতিতে দেশটা আতঙ্ক তৈরি করতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এখন দেশবাসীর করণীয় হলো এই ফাঁসিবাদী সরকারকে ঠেকাতে হবে। ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীকে রুখে দিয়েছিল। নেতারা আরো বলেন, সরকার একদিকে হাইকোর্ট দিয়ে তামাশা অব্যাহত রেখেছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্মমভাবে ব্যবহার করছে। কাজে দেশবাসীকে এই আন্দোলনের পাশে অকুণ্ঠ চিত্তে দাঁড়াতে হবে। শিক্ষার্থীরা যেখানে নিপীড়িত হচ্ছে সেখানেই জনগণকে দাঁড়াতে হবে, কেননা দেশকে ড্রামি প্রধানমন্ত্রী মেধার ভিত্তিতে নয়, দেশকে নতজানুদারীদের দিয়ে পরিচালনা করতে চায়। কোটা আন্দোলন, বগুড়ায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়ার ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগ অফিস ও বগুড়া টাউন ক্লাবে ভাঙচুর, পুলিশ বক্স ও 4টি মোটরসাইকেল আগুন। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনের ব্যবসায়ী প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 3:30টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথায় সমবেত হলে এই ঘটনা সূত্রপাত হয়। এই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পিছু হতেন। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় অন্তত 4টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় ইটপাটকেলের আঘাতে এক সাংবাদিক ও এক শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে পুরো সাতমাথা এলাকার শিক্ষার্থীরা দখলে নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এই সময় বেশিরভাগ আন্দোলনকারীরা হাতে লাঠি সোটা ছিল। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের দিকে গেলে আন্দোলনকারীরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখান থেকে মুজিব মঞ্চের সামনে এসে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুরো সাতমাথায় লাঠি সোটা নিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। তাদের অবস্থানের কারণে পুরো সাতমাথা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। সাতমাথা কেন্দ্রিক সবগুলো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয় আশেপাশে দোকানপাট ও মার্কেট। পাশাপাশি সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা। এমনকি রাস্তা বিভাজনকে ব্যবহৃত লোহার শিটও তারা ভেঙে ফেলেন। ক্রমে আন্দোলনকারীদের সহিংসতা বেড়ে যায়। আহত শিক্ষার্থী তফসির বলেন, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে আমরা কলেজের সামনে 3 মাথা সড়ক অবরোধ করি। প্রায় 20 মিনিট আমাদের অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচি শেষ করে কলেজ থেকে ফিরছিলাম, এমন সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আমরা 2 জনই আহত হই। এছাড়া আরো 2 জন আহত হয়েছেন। এদিকে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই সময় যানজটের সৃষ্টি হয়। অবরোধের ঘণ্টাখানেক পর মহাসড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।